আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই যে এই জায়গাটা দেখেন কাপড়ে যে সেলাই করবেন, এই জায়গায় কাপড় জমা হয়, এদিকতে যায় ঠিক এই জায়গায় জমা হয়, কুচকে যায় এইরকম করে। তাহলে এই অবস্থায় কি করবে, এই যে যাচ্ছে না, এই জায়গায় জমতেছে, টান দিতে হয়, তারপর আবার ঠিক হয়। এটার কারণ কি, এটা কিভাবে কি করতে হবে? এটার হলো দুটো কারণ হতে পারে। এক, ফিট ক্ষয় যেতে পারে, ফিটটা এইভাবে খুলে দেখবো এরকম ক্ষয় গেছে কিনা। এটা ঠিক আছে, হালকা ক্ষয় গেছে, এটাতে সমস্যা না। তাই আর একটা বিষয় আছে, এই যে দাঁতিতে আছে, দাঁতিতে এই দিকে গ্যাপ বেশি হয়েছে, এতটা গ্যাপ রাখা যাবে না, দাঁতিতে এতটা গ্যাপ রাখা যাবে না, ঠিক ওই দিকে চাপে এই গ্যাপটা মেকআপ করতে হবে, তাহলে হবে। এই গ্যাপটা মেকআপ করব কিভাবে সেটা দেখেন। মেশিনটা খুলবো, মেশিনটা তুলবো, মেশিনটা তোলার পর এই যে দাঁতিতে, এটা হলো এটার সাথে দাঁতি সেট আছে, এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে এটার সাথে দাঁতিটা সেট আছে। এই দাঁতি সেটটা আমাকে এখন করতে হবে। মূলত এখানে কোনো কাজ নেই, অনেকে আছে এখানে পেকিং দেয়, দাঁতি ঠেলে দেয়, এই জায়গায় কোনো কাজ নেই। কাজ এই যে নাটটা আছে, এই নাটটা লুজ দিতে হবে, এই নাটটা লুজ দিতে হবে। দেখো এই নাটটা লুজ দিতে হবে। এরকম লুজ দেওয়ার পরে আমি উপরে দেখবো, এই যে এই জায়গায় এই চাবিতে একটা সর্বনিম্ন নামে দিব। দেওয়ার পরে এটা আমি এদিক দেখবো, দাঁতিতে এই যে দাঁতিতে, এই দাঁতিতে এখন এই যে নিচে নখ দিব, দিয়ে নিচটা নখ দিব। দেওয়ার পর দেখো এরকম একটু ভাসে ধরবো, ধরে এই দাঁতিতে দেখো তো এই যে এই জায়গাটা দাঁতিতে এই রকম একটু গ্যাপ থুবো, সামান্য এরকম গ্যাপ থুবো। থুয়ার পরে এরকম গ্যাপ থুয়ে নখ দিয়ে এরকম ভাসে ধরে এখন নাটটা আমি টাইট দিব। এটা বাড়িতেই করতে পারবো, নিজে নিজেই করতে পারবো, কোনো মেকারের প্রয়োজন পড়বে না। এটা টাইট দিয়ে আমি আবার চেক করব। এটা এরকম করে দেখে এখন আমি মেশিনটা দেখবো দাঁতিটার এই গ্যাপটা ঠিক হয়েছে কিনা। এই যে এইরকম গ্যাপটা সামান্য থাকবে, এখনও একটু বেশি আছে, আর একটু চাপে দিব তাহলে হবে। আবার এইরকম করে নিলাম, নিয়ে আমাকে দেখতে হবে, লুজ দিব। এই জায়গাটা নখ দিয়ে আবার হলো দেখবো, এই জায়গায় এই সাইডে দেখো দাঁতিতে এইরকম করে যখন হলো কাছে দিব, এই জায়গাটা একবারে যখন নিচে যাবে এরকম করে নখ দিয়ে তখন হলো নাটটা টাইট দেবো, এই নাটটা টাইট দেবো। দেওয়ার পর এই যে বাম হাত দিয়ে এই জায়গায় নিচে ভাসে ধরে থাকবো যাতে নিচে না যায়, দিয়ে আবার দেখবো। এই যে এখন হলো গ্যাপ নাই, এই জায়গায় গ্যাপ নাই, এখন হলো ঠিক হয়ে যাবে, এখন আর সমস্যা নাই। এখন এরকম ফিটটা লাগে নিলাম, নেওয়ার পর ওই দাঁতি ঠিক আছে, আয়ার পর আমি কাপড়টা দিয়ে দেখব টানে কি না টানে। এখন এই যে আমার কাপড় এখন টানতেছে। তবে মনে রাখেন, যদি আমার এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে জানান। তবে কিছু কমেন্ট আসছে যে মেশিনে কোন তেল ব্যবহার করব, পুরাতন ডিজেল ব্যবহার করা যাবে কিনা। না, পুরাতন ডিজেল ব্যবহার করা যাবে না, পেট্রোল ব্যবহার, যেটা মোবিল, এটা ব্যবহার করা যাবে না। মেশিনের তেল কিনতে পাওয়া যায়, এটাই ব্যবহার করতে হবে। কারণ যে ওই মেশিনের তেল দিয়ে মেশিন ভালো থাকে, তাছাড়া ওই দিয়ে মেশিনে ময়লা এবং জং ধরবে, ওটাতে চলবে না। আজকের মতো এখানেই।